এই দেখো আমরা সাজুগুজু করে সবাই বেরিয়ে গেছি ঘরে তালা দিয়ে। দিদি, আমি, বাবাই, আমার বড়দি, জামাইবাবু, তোমাদের কাকু। আমরা চলে এসেছি স্টেশনে, ট্রেনের অপেক্ষা করছি। খুব মজা লাগে বলো। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে না, এখন মনে হয় কি দুপুরবেলা একটু কোথাও যদি ঘুরতে যেতে পারি, খুব মানে এইরকম ইচ্ছে হয়। তো দিদি জামাইবাবু এসছে, এই সুযোগটা আর মানে নষ্ট করি কেন, চল সবাই মিলে ঘুরতে যাই। আমার দিদি জামাইবাবুও ঘুরতে খুব ভালোবাসে। আমাদের ট্রেন দেখো চলে এসেছে, এবার আমরা ট্রেনে উঠে যাব। আর ট্রেনটা মোটামুটি ফাঁকা, কারণ কি বলো তো, এই ট্রেনটা মোটামুটি ফাঁকাই থাকে সব সময়। তো আমরা নেমে পড়েছি শোভাবাজার স্টেশনে। এখান দিয়ে আমরা সোজা গিয়ে আহিরিটোলা ফেরিঘাটে যাচ্ছি। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি এবার তোমাদের আমরা বলে দিচ্ছি, যে আমরা যাচ্ছি হচ্ছে ঠিক ওই পারে বাদাঘাটে শালকিয়া। শালকিয়া হচ্ছে 51 ফুট এক শিব ঠাকুরের মূর্তি, মানে স্ট্যাচু, একদম গঙ্গার ধারেই তৈরি। নয়া মন্দির, নয়া মন্দির বলে, তোমরা যদি কেউ গিয়ে থাকো তো আর এখানে দেখো আমার যে কাউন্টারে দিদিভাই বসেছিল টিকিট কাউন্টারে, সে আমাকে দেখে চিনতে পেরেছে। তো আমার খুব ভালো লাগলো, বললো আপনার ভিডিও দেখি। তো আমারও খুব মজা লাগলো, সবাই যখন চিনতে পারে সত্যিই খুব আনন্দ লাগে। আর সবাই দেখো একগাল করে হাসি। আমরা এখন লঞ্চ ঘাটে এসেছি, আর এই যে দুই কর্তা, মানে আমার বড় জামাইবু আর আমার তোমাদের কাকু, খুব মানে মিল। আমাদের বাড়িতে আসলে ভীষণ দুজনে একসঙ্গে চা খেতে যাবে, একসঙ্গে গল্প করবে। তোমাদের কাকু না খাওয়ার পরে আসতে চায় না, তো কোথাও বেরোতে চায় না দুপুরবেলা। তো আমরা যেই বললাম যে শিব ঠাকুর দেখতে যাচ্ছি, তো বললো তাহলে আর ঘুমাবো না, চলো চলো, সেজে গুজে আমাদের আগে রেডি হয়ে গেছে। যেহেতু শিবের ভীষণ ভক্ত তোমাদের কাকু, এর আগে তো তোমরা সবাই জানো যে কাকু একটু শিব ভক্ত। তো আমরা দেখো লঞ্চের অপেক্ষায় আছি। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। আর গঙ্গা, গঙ্গা আমরা সহজে দেখতে পাই না, আমাদের থেকে অনেকটাই দূরে মা গঙ্গার ঘাট। তো আমরা যখন কোথাও যাই লঞ্চে করে, আমাদের যেন মনটা কত আনন্দ লাগে, মা গঙ্গাকে দেখলাম। তো আমি যখনই আসি মা গঙ্গাকে, হয়তো পয়সা সবাই দেয়, সব সন্তানের মায়েরাই মা গঙ্গাকে দেয়। তো এবার যারা রোজ মানে যাতায়াত করে গঙ্গাতে, তারা হয়তো করে না, কিন্তু আমরা যেহেতু মাঝে সাঝে গঙ্গায় বা আসি বা লঞ্চে করে কোথাও যাই, মনে হয় যেন কিছু দেই। দেখো সূর্যটা অস্ত যাচ্ছে, কি সুন্দর না, কি ভালো লাগছে। এখন একদম গঙ্গাটা মনে হয় ভাটা বলে যেটা, ওই ভাটা চলছে। জলটা জানো তো অনেকটাই নিচে আছে, ঢেউটাও কম। আমাদের লঞ্চ চলে এসেছে, আমরা লঞ্চে বসে গেছি, আমাদের লঞ্চটা ছেড়েও দিয়েছে। আর তোমাদের আবার বলছি, এটা হচ্ছে শালকিয়া, ঠিক ওই পারে নয়া মন্দির বলে 51 ফুট শিব ঠাকুরের স্ট্যাচু বানানো হয়েছে। আমরা চলে এসেছি দেখো সবাই, ভীষণ ভালো লাগছে যে নতুন একটা জিনিস দেখব। এই মন্দিরটা যদিও নতুন না, অনেক দিনই অনেকের মুখে শুনেছি। তো কাকু কার মুখে শুনেছে, মানে একটা শিব ঠাকুরের স্ট্যাচু হয়েছে অনেক দিন ধরে বলেছে, কিন্তু আজকে যে আমরা যাব, কাকু একটুও জানতে পারিনি। যখন আমরা বললাম তুমি যেই মন্দিরের গল্প করেছো আমরা সেই মন্দিরেই যাচ্ছি, তখনই খুব রাজি হয়ে গেছে। দেখো এখনও কিন্তু মন্দিরের কাজ কমপ্লিট হয়নি মনে হয়, অনেক কাজই বাকি আছে। কিন্তু তবুও যতটুকু মানে হয়েছে, খুব ভালো লাগছে দেখতে, মানে খুবই সুন্দর তোমাদের সঙ্গে, তাই আমি একটু শেয়ার করলাম। দেখো আমরা সবাই আসছি, এখনও ভিড়টা একটু কম আছে। দেখো কি চারিদিকে গাছপালা, এত সুন্দর আপনাদের দেখেই বলছি এরা খুব ভিডিও করে। আপনিও দেখেন? হ্যাঁ, আমিও দেখি। তাই আপনাকে বেশি দেখি। কোথায় থাকেন? হ্যাঁ, আমরা হাওড়া বেশি দেখি। খুব ভালো লাগলো। হ্যাঁ, জানো তো বন্ধুরা, কত বন্ধুদের সঙ্গে যে আমার দেখা হয় যখন কোনো একটা পর্যটক কেন্দ্রে আসি বা কোথাও বেরোই, আমার তখন ভীষণ ভালো লাগে, ভীষণ আনন্দ হয়। আমার সত্যি কথা বলতে কি একটু রাগ হয় না, ভালোই লাগে, খুব মজা লাগে যখন সবাই আমাকে চিনতে পারে, আমার কাছে আসে এগিয়ে, অনেকে আমার সাথে ফটোও তোলে, তখন খুব ভালো লাগে। আর দেখো চারিদিকটা কি সুন্দর, আর এখানে ফোয়ারা করার জন্য সব কিছু রেডি করা আছে, সিস্টেম করা আছে, এখনও সেটা চালু হয়নি। চারিদিকে পাইপ টাইপ দিয়ে ফোয়ারার সিস্টেম করা আছে, হয়তো পরে আরও সুন্দর দেখতে হবে এইসব জায়গাগুলো। আমি তো মনে হয় আবার আসব, আমার ভীষণ ভালো লাগছে। আর এটা হচ্ছে মূল মন্দির, এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটা হচ্ছে মূল মন্দির।
তো আমরা চারিদিকটা আগে ঘুরে নিই একটু। এইবার তোমরা দেখো যার জন্য আমরা এসেছি 51 ফুট সেই বাবার পঞ্চমুখ মূর্তি দেখার জন্য। কত উঁচুতে, বাপরে বাপ! মানে আমরা যখন মূর্তিটা দেখছি জানো তো আমাদের পুতুলের মতো লাগছে, মাথা উঁচু করে দেখতে হচ্ছে। কি ভালো লাগে! ওরে বাপরে বাপ! আমাদের এত ভালো লাগছে না এসে। আমি তাই ভাবছি তোমরা কিন্তু অবশ্যই এসো একবার হলেও। আমার জামাইবাবুও খুব আনন্দ পাচ্ছে দেখে। এবার দেখো আমার বাড়িতে বেড়াতে এসছে, আমি যদি একটু ভালো জায়গায় কোনো একটা জায়গা দেখাই, ঘুরতে নিয়ে যাই, সেই জায়গাটা যদি তার খুব ভালো লাগে, কি ভালো লাগে বলো? আর চারিদিকে গঙ্গা, তুমি যেই দিকে তাকাবে গঙ্গা, এদিকে তাকাও গঙ্গা, ওদিকে তাকাও, গঙ্গার ধার তো এমনিতেই ভালো লাগে। আর চারিদিকটা দেখো কি ভালো লাগছে। আর এখানে দেখো কৃত্রিম একটা পাথর দিয়ে পাহাড় বানিয়ে সেখানে একটা শিব ঠাকুর মানে স্ট্যাচুর মতো করেছে। এখানে মা গঙ্গাকে কি সুন্দর করে একটা পাথরের মা গঙ্গা বানিয়েছে। আর মা গঙ্গার মুখটা দেখো কি মিষ্টি না? আমার ভীষণ ভালো লাগছে মায়ের মুখটা। আর চারিদিকে দেখো পাথর দিয়েই স্ট্যাচু বানিয়ে রেখেছে শিব ঠাকুরের সবার। আর হ্যাঁ, এবার আমি ঢুকছি হচ্ছে আমাদের ভারতবর্ষের যে শিবের 12টা জ্যোতির্লিঙ্গ আছে সেই আদলেই প্রত্যেকটা রাজ্যে যে মন্দিরগুলো আছে সেই আদলেই দেখো এখানে মন্দিরগুলো তৈরি করেছে। এটা হচ্ছে বিশ্বনাথ মন্দির। এটা হচ্ছে আমি ঠিক দেখো আমি তো এই মন্দিরগুলো সব জায়গায় যাইনি, তো আমি ঠিক বলতে পারবো না। তোমরা যারা গেছো তারা সবাই হয়তো এই জ্যোতির্লিঙ্গর কথা জানো। তো আমি যে কটা জানি, যেমন কেদারনাথ জানি, এখানে সব কটা 12টা জ্যোতির্লিঙ্গর মন্দিরগুলো সেই যে সব রাজ্য যে আদলেই তৈরি করা, তাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো তোমরা, আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো, আর প্রত্যেকটা মন্দিরেই দেখো শিব ঠাকুরের মন্দিরগুলোর ভেতরে দেখবে যে শিবলিঙ্গ থাকে একটু অন্ধকার অন্ধকার, ওখানে কিন্তু বেশি লাইট দেওয়া হয় না। যেমন আমাদের তারকেশ্বরেও অন্ধকারের মধ্যেই শিব ঠাকুরের প্রতিষ্ঠিত, এখানেও তাই। এই যে দেখো নাগেশ্বর মন্দির, নাগেশ্বর, তারপরে আছে হচ্ছে প্রত্যেকটা রাজ্য কোথায় কোথায়, আমি তো এখনও সব রাজ্যে ঘুরে দেখিনি। এই যে এখানে হচ্ছে রামেশ্বর মন্দিরটা কোথায় আছে, যারা যারা গেছো তারা সবাই জানো। দেখো তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে এই যে বৈদ্যনাথ, এটা মনে হয় দেওঘরে বৈদ্যনাথ মন্দির শিবের। হ্যাঁ, দেখো এই যে তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, কি সুন্দর না? এই যে এবার দেখো হচ্ছে এইটা হচ্ছে এই মন্দিরের নাম আমি সবাইকে বলছি কেদারনাথ মন্দির। হয়তো দেখো এই মন্দিরে কেদারনাথে হয়তো আমি যেতে পারবো না কোনো দিন, তাই এখানে এসে আমি কেদারনাথের সব কিছু যেন অনুভব করছি। হয়তো জীবনে যেতে পারবো কি না জানি না। কেদারনাথে যাওয়াটা তো সবার একটা স্বপ্ন। হ্যাঁ, কে যেতে পারে না পারে এটা একটা ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, এখানে হচ্ছে মল্লিকার্জুন, এটা মনে হয় অন্ধ্রপ্রদেশে অবস্থিত। দেখেছো? এই যে মল্লিকার্জুন, যে দেখেছো সে জানো। আমি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে মহাকালেশ্বর মন্দির। এই যে মহাকালেশ্বর মন্দির, 12টা জ্যোতির্লিঙ্গ এখানে একইভাবে সুন্দর করে মানে তৈরি করা। সোমনাথ মন্দির, তোমরা যারা 12টা জ্যোতির্লিঙ্গ দেখেছো প্রত্যেকটা রাজ্যে ঘুরে ঘুরে তারা বুঝতে পারবে। এই যে আমরাও সব মন্দিরগুলো দেখছি। আমাদের হয়তো ঘুরতে যাওয়া অত দেখতে পারবো না, এখানেই আমরা সেই আনন্দটা পাচ্ছি। সত্যি বিশ্বাস করো কি সুন্দর করেছে না, খুব ভালো লাগে। আর এই যে এখানে দেখো কুমির, এই কুমির হচ্ছে ঠিক ওই যে মা গঙ্গা, সেই গঙ্গা মায়ের নিচে। তোমরা তো সবাই জানো মা গঙ্গার বাহনই হচ্ছে কুমির, মানে কুমিরকে এখানে মকরও বলা যায়। এই যে দেখো কি সুন্দর, আমরা এখানে দাঁড়িয়ে অনেক কটা ফটোও তুলে নিয়েছি। খুব ভালো, এত সুন্দর সিনারি না, একটা বিকেলের জন্য ঘুরতে আসা তোমাদের অনেক অনেক আনন্দ দেবে। তোমরা যদি পারো একবার এসো, কোনো কষ্ট হয় না। আমি তোমাদের সব ঠিকানা বলে দেব। তোমরা শোভাবাজারে এসে তোমরা আহিরিটোলা ফেরিঘাটে উঠে লঞ্চ পার হয়ে বাদাঘাটে নামবে, বলবে আমরা নয়া মন্দিরে যাব, তোমাদের যে কেউ দেখিয়ে দেবে। আর তোমাদের কাকুকে আমি হাত ধরে রেখেছি এই কারণে, এত বড় মন্দিরটা কোথায় কোথায় চলে যাচ্ছে কাকু। এই যে আমরা উঠলাম মূল মন্দিরে। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে তোমাদের কাল অসুস্থ, তোমরা কেন মন্দিরে গেছো।
এখানে কিন্তু মন্দিরে কোনো মানে দর্শকদের পুজোর কোনো আয়োজন করা হয়নি। ওখানে পার্মানেন্ট যে পুরোহিতরা তারাই পুজো করেন, এখনও সেই সিস্টেমটা করা হয়নি। এই যে দেখো পাথরের লক্ষ্মী নারায়ণ, কি সুন্দর কি সুন্দর, মানে মুগ্ধ হয়ে যাচ্ছি আমি দেখে, আমরা সত্যি মানে মুগ্ধ হয়ে যাচ্ছি। আর এখানে যে মূল শিব ঠাকুর, শিবের যে লিঙ্গটা, সেটাকে দেখো রাজবেশ মানে এত গয়না দিয়ে সাজিয়ে রেখেছে, কী যে ভালো লাগছে। দেখো এই যে এই পুরোহিত মহাশয় পুজো করেন, সন্ধ্যা আরতি করবেন, সব আয়োজন করছে। হয়তো আমাদের সন্ধ্যা আরতিটা দেখা হবে না। এখানে হচ্ছে গণেশ, আর এখানে হচ্ছে দেখো কি সুন্দর, আমি বলতে পারলাম না কি ঠাকুর এটা। আমার বদ্দি নমস্কার করছে, ভীষণ ভালো লাগছে। আমরা একটু মূল মন্দিরটাকে পরিক্রমা করছি, এই জন্য আমরা একটু মূল মন্দিরটা দেখছি। এর পাশেই দেখো কি সুন্দর একজন মানে বজরংবলীর পাথরের মূর্তি তৈরি করে রেখেছে, মানে জল করছে বজরংবলীর মুখটা, সমস্ত মানে মূর্তিগুলির মধ্যে দিয়ে যেন একদম মানে জীবন্ত। দেখো কি সুন্দর। আর এটা হচ্ছে শেরাওয়ালি, তোমরা তো সবাই জানো শেরাওয়ালি আমাদের প্রিয়। আর এই যে আবার চলে এসেছি আমরা মূল মানে লিঙ্গের কাছে বাবার, এই লিঙ্গটাকে এখন আরতি করা হবে। আর এত সুন্দর রাজবেশ সাজিয়েছে। আর এই যে দেখো তোমাদের আমি যে দেখাচ্ছি 51 ফুট পঞ্চমুখী শিবের স্ট্যাচু, দেখো কি সুন্দর, মানে একদম গঙ্গার ধারে ওপার থেকেও তুমি শিবের মুখটাকে দেখতে পাবে স্পষ্ট করে। হ্যাঁ দেখো তোমরা একবার পারলে এসে ঘুরে যেও। আর কাকু তো একদম মানে খুশিতে মন ধরে না। এই যে আমি আবার একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার এসে হলে ঘুরে যেও কিন্তু, ঠিক আছে? সবাই ভালো থেকো।